এখনো বলি, পৃথিবীতে এমন কোন বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে চাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে চাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় না। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস। লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অথবা উম্মুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তারা এই হাদিসটাকে মানতে পারে না হানাফি মাযহাব মানার কারণে। নাম্বার 2, তারা মনে মনে এবং উচ্চস্বরে তারা নিয়ত পড়ে। তারা নিয়ত পড়ে, নিয়ত পড়া বিদআত, সুস্পষ্ট বিদআত। বিদআতের কোনো দলিল হয় না। যেটা দলিল পাওয়া যায় সেটা সুন্নত, সেটা আমল, সেটা সহিহ হাদিস, সেটা আমল করতে হয়। বেদাতের কোনো দলিল নাই। তারা নিয়ত পাঠ করে, নিয়ত পড়ে, এটা বেদাত। নাম্বার 3, তারা জায়নামাজের দোয়া পাঠ করে, জায়নামাজের দোয়া পড়ে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারা সালাত আদায়ের হাত বাঁধতে হবে। হাতটা কোথায় বাঁধবে? আপনি দেখেন আবু দাউদের 756, 757, 758, 756, 757, 758। আবু দাউদ 1 নম্বর খণ্ডে কিতাবুস সালাত অধ্যায়, কিতাবুস সালাত অধ্যায়। তারা নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করেন। এই হাদিস জাল। আমি বলছি না, ইমাম আবু দাউদ বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইমাম আবু দাউদ বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস জাল। নাম্বার 4, হানাফি মাযহাবের ভাইরা রফুল ইয়াদাইন করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকবার যদি রফুল ইয়াদাইন করা হয় 10টি করে নেকি লেখা হয়, 10টি করে নেকি লেখা হয়। ইবনে মাসউদের পক্ষ থেকে যে হাদিস রফুল ইয়াদাইন না করার পক্ষে, ইবনে মাসউদের পক্ষ থেকে যে হাদিস রফুল ইয়াদাইন না করার পক্ষে তিরমিজিতে বর্ণিত হয়েছে, সেই হাদিস জাল, সেই হাদিস জাল। ইমাম বুখারী জুজুল রফুল ইয়াদাইন আলাদা একটা কিতাব রচনা করেছেন, আলাদা একটা বই লিখেছেন, যেখানে 400 হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদাইন করার পক্ষে। হানাফি মাযহাবের ভাইরা, তারা হানাফি মাযহাব মানার কারণে নামাজের ভিতরে পায়ের সাথে পা মিলায় না, গিটের সাথে গিট মিলায় না, মধ্যখানে ফাঁক থাকে। অথচ হাদিসে রয়েছে সহিহ বুখারী 725, আবু দাউদের 662 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে নির্দেশ করেছেন নামাজের ভিতরে পায়ের সাথে পা মিলাইতে হবে, ফাঁকা রাখা যাবে না। তারা এই হাদিস মানে না। কেন মানে না? কারণ তারা আবু হানিফার অনুসারী, আবু হানিফার উম্মত, আবু হানিফার অনুসারী, আবু হানিফার উম্মত। এবং তারা সালাতে জোরে আমিন বলে না। সহিহ বুখারীতে 823 নম্বর হাদিস, জোরে আমিন বলতে হবে। মুসল্লিদের আমিন, ইমামের আমিন, মুসল্লিদের আমিন, ফেরেশতাদের আমিন মিলে গেলে মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হানাফি মাযহাব মানার কারণে তারা কি করে? জোরে আমিন বলে না। রুকু এবং সিজদা থেকে উঠার সময় তারা হাঁটুতে ভর করে উঠে, এই হাদিস জাল। তারা সিজদা থেকে উঠার সময় তারা হাঁটুতে ভর করে উঠে, এই হাদিস জাল। হাতের উপর ভর করে, মাটিতে হাতের উপর ভর করে তারপরে দাঁড়াইতে হবে। আবু দাউদের 883 নম্বর হাদিস। হানাফি মাযহাবের মহিলারা কুকুরের মতো সিজদা দেয়। চ্যালেঞ্জ করে বলছি আমার পক্ষ থেকে রেজাউল করিম আবরার সহ সমস্ত হানাফি ইমাম আবু হানিফার উম্মত যারা, আপনি ভালো করে দেখেন, যারা বলে আমরা আহলে হাদিস, সাধারণ অর্থে যারা বলে আমরা আহলে হাদিস, তাদের মাথায় একটা পরিচয় চলে আসে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা বলে আমরা শাফি মাযহাবের অনুসারী, মনে হয় যে তারা ইমাম শাফির অনুসারী, ইমাম শাফির উম্মত। যারা বলে আমরা মালিকি মাযহাবের অনুসারী, তাহলে সাধারণ অর্থেই বোঝা যায় তারা ইমাম মালিকের উম্মত, কারণ উম্মত শব্দের অর্থ অনুসারী। আর যারা বলে আমরা হানাফি মাযহাবের অনুসারী, তাহলে তারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার উম্মত। তাদের ধর্মীয় কিতাবের নাম হেদায়া, নবীর নাম আবু হানিফা, ধর্মীয় কিতাবের নাম কি? হেদায়া। কারণ তারা কোরআন এবং সহিহ হাদিসকে যতটা প্রাধান্য না দেয়, তার থেকে বেশি প্রাধান্য দেয় কি? ফতোয়ার কিতাবকে, ফিকহের কিতাবকে। হানাফি মাযহাবের লোকেরা কুকুরের মতো, হানাফি মাযহাবের মহিলারা কুকুরের মতো কি করে সিজদা দেয়, লুটিয়ে পড়ে, যেটা সহিহ হাদিস বিরোধী। কারণ
নামাজের ভিতরে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। হানাফি মাযহাব মানার কারণে মহিলারা ঈদের সালাতে যায় না, জুমার নামাজে যায় না। হানাফি মাযহাব মানার কারণে মহিলারা ঈদের নামাজে যায় না, জুমার নামাজেও যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঋতুবতী মাসিকগ্রস্ত রক্ত ঝরতেছে লজ্জাস্থানে, এই সময়ে মহিলারা ঈদের সালাতের দোয়ারে শামিল হবে। আল্লাহ নবী এত গুরুত্ব দিয়েছেন। হানাফি মাযহাবের লোকেরা ফজরের আসরের নামাজ পড়ে দেরিতে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ যারা দেরিতে পড়ে তারা মুনাফিক। ইসলামিক ফাউন্ডেশন 825 নম্বর হাদিস বুখারী শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অন্ধকার থাকতেই সালাত আদায় করতেন। রেজাউল করিম আবরার, তোমাকে আবারও বলতেছি, স্মরণ করায় দিচ্ছি, তোমাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশমনী নাই, তোমার সাথে আমারও কোনো ব্যক্তিগত দুশমনী নাই, কিন্তু তুমি পণ্ডিত ভালো, তবে তুমি মহাপণ্ডিত। তুমি পণ্ডিত, তবে তুমি ইসলামের পণ্ডিত না। তুমি পণ্ডিত, তবে তুমি মহাপণ্ডিত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তোমার এই মহাপণ্ডিতের কারণে তুমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, কারণ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে গোপন করতেছো। দেখেন হানাফি মাযহাবের ভাইরা, তারা উমরি কাজা সালাত আদায় করে। আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, সেই যে আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর নামে কসম করে বলতেছি, উমরি কাজা নামে কোনো নামাজ পৃথিবীতে নাই। নামাজ যেটা মিস হয়েছে, নামাজ যেটা আদায় করতে পারেননি, সেজন্য তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হানাফি মাযহাবের ভাইরা 2 বার করে ইকামত দেয়, অথচ বুখারীতে হাদিস মওজুদ রয়েছে 1 বার করে ইকামত দিতে হবে। হানাফি মাযহাবের ভাইরা আজান দেওয়ার আগে বিভিন্ন প্রকার বানানো দুরূদ পাঠ করে, যেটা সুস্পষ্ট বেদাত। হানাফি মাযহাবের লোকেরা বেশি বেশি বেদাত করে। তাদের বড় আলেম, তাদের ছোট আলেম কোনো না কোনো পীরের মুরিদ, খানকার মুরিদ, দরবারের মুরিদ, দরগার মুরিদ। হানাফি মাযহাবের লোকেরা ছোট হোক বড় সবাই বেদাত করে, কারণ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। যদিও এটা মাশাআল্লাহ এখন কিছু কিছু আলেমরা স্বীকার করতেছে। হানাফি মাযহাবের একজন ভাইরাল বক্তা হাসান জামিল এক বক্তব্যে বলেছিলেন, তার আমল নাকি আবু বকরের আমলের চাইতে বেশি, তার আমল নাকি আবু বকরের আমলের চাইতে বেশি। তিনি বলেছেন, হাসান জামিল আবু বকর জীবনে কয়বার উমরা হজ করেছেন, আর তিনি একটা সংখ্যা উল্লেখ করে বলেছেন তিনি আবু বকরের চাইতে বেশি উমরা করেছেন। নাউযুবিল্লাহ। হানাফি মাযহাবের লোকেরা খুতবা আরবি ভাষায় দেয়, অথচ সূরা ইব্রাহিম আয়াত 13 বলা হয়েছে নবী যেই ভাষায়, খতিব যেই ভাষায়, মুসল্লি যেই ভাষায়, খুতবা হবে সেই ভাষায়। হানাফি মাযহাবের লোকেরা খুতবায় বিদআত করে। হানাফি মাযহাবের লোকেরা 3টা খুতবা দেয়। হানাফি মাযহাবের মসজিদে লাল বাতি জ্বালানো থাকে। হানাফি মাযহাবের মসজিদে লাল বাতি জ্বালানো থাকে, যতক্ষণ লাল বাতি জ্বলে ততক্ষণ সুন্নত পড়া যায় না। এগুলো বিদআত, এগুলো কুফরি, এগুলো হাদিসে, এগুলো মাযহাব মানার নাম দিয়ে সাহাবীদের উম্মতদেরকে সুন্নত থেকে বিমুখ করে রাখা হয়। হানাফি মাযহাবের লোকেরা 2 হাতে মুসাফাহা করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 হাতে মুসাফাহা করতেন। সহিহ বুখারী 285 নম্বর হাদিস। হানাফি মাযহাবের লোকেরা 20 রাকাত তারাবি পড়ে, কিয়ামত পর্যন্ত 20 রাকাত তারাবি নবী পড়েছেন কোনো হাদিস নাই। 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ। হানাফি মাযহাবের ভাইরাল পরিচিত আলেমদেরকে বলছি, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ। 20 রাকাত তারাবির হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত কিয়ামুল লাইল প্রচলিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা, হানাফি মাযহাবের আকীদা নোংরা আকীদা, কুফরি আকীদা, কারণ তারা পরিচয়ে দেওবন্দি এবং আকীদায়ে তারা আশআরি মাতুরিদি। তারা বিশ্বাস করে মুমিনের কলবে আল্লাহ বসবাস করে, আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা কুফরি আকীদা। তারা যে পরিচয় দেয় তা দেওবন্দি আকীদার ভুল কথা, এবং তারা হানাফি মাযহাবের লোক, ভুল কথা, ভুল পরিচয়। তাদের আকীদা আশআরি, আকীদা মাতুরিদি, আকীদা কুফরি এবং আরো অনেক ভ্রান্ত। সবচেয়ে বড় কথা হলো তারা মাযহাব মানার কারণে সহিহ হাদিসগুলো মানতে পারে না। সবচেয়ে বড় কথা হলো মাযহাব মানার কারণে তারা কি করতে পারে না, সহিহ হাদিসগুলো মানতে পারে না। এবং তারা পীরতন্ত্রে সুফিবাদী আকীদায় বিশ্বাসী। হানাফি মাযহাবের লোকেরা পীরতন্ত্র সুফিবাদী আকীদায় বিশ্বাসী, এবং হানাফি মাযহাবের লোকেরা চিল্লা ফাল্লা করে, হই হুল্লোড় করে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। চরমনাই পীরকে মুশরিক প্রমাণিত করব। চরমনাই পীর সহ যারা ইল্লাল্লাহ জিকির করে তাদেরকে মুশরিক প্রমাণ করব। কারণ সূরা আরাফ 205 নম্বর আয়াত আল্লাহ বলছেন গোপনে জিকির করো, আর তারা কি করে, উচ্চ সুরে জিকির করে। আল্লাহ বলছেন সবচেয়ে বড় জিকির আফজালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা জিকির করে ইল্লাল্লাহ, কুফরি জিকির, এবং তারা হিল্লা বিবাহ দেয়। আরো কত যে নোংরা, কত যে সহিহ হাদিস বিরোধী আমল, কত যে ধর্মের নামে জাল হাদিসের উপর তারা আমল করে। তারা সহিহ হাদিসগুলো আমল করতে পারে না, মানতে পারে না মাযহাব মানার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।